এখানে একটা জিনিস বুঝে আসে না, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের নিম্নকক্ষ উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। আমরা উচ্চকক্ষের আলোচনা করলাম, উচ্চকক্ষে কেমন হবে তাও বুঝলাম, কিন্তু নিম্নকক্ষটা কেমনে হবে এই নিয়ে কোনদিন এই 23 দিনের মধ্যে কোনো আলোচনা শুনলাম না। কাজে এই জন্যে আমি চাই হাউজের পক্ষ থেকে যে উচ্চকক্ষের আলোচনা 3 দিন 4 দিন পর্যন্ত হচ্ছে, নিম্নকক্ষের আলোচনায় 23 দিনের মধ্যে একটা দিনও আসলো না, নিম্নকক্ষটা কেমনে হবে? কাজে আমি মনে করি নিম্নকক্ষটা আগে সেটেল হোক, নিম্নকক্ষটা কেমনে হবে, তারপরে আমরা রাষ্ট্রপতিকে অধিকাংশ ভোট হবে, সংখ্যাগরিষ্ঠ ভোট হবে না 2/3 ভোট হবে না আমরা পরে দেখবো, কিন্তু আমরা এই নিম্নকক্ষের আলোচনা আনতে চাই, নিম্নকক্ষ নির্বাচনটা কেমনে হবে। আমার এক ভাই বললেন যে নিম্নকক্ষের নির্বাচন কিভাবে হবে এই বিষয়টাই উত্থাপিত হয় না। ইটস এ ভেরি রং থিং। কারণ নিম্নকক্ষের নির্বাচন মানে পার্লামেন্টের নির্বাচন কিভাবে হবে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটা আলোচনার প্রথম দিনেই লিখিতভাবে সেই জায়গায় উল্লেখ করা হয়েছে। আর আলোচনার জন্য উত্থাপিত হয়েছে শুধু উচ্চকক্ষের ব্যাপারে, যে আপনার পিআর পদ্ধতিতে হবে নাকি সংসদের যারা নির্বাচিত সদস্য হবেন তাদের ভোটে নির্বাচিত হবে, এইটা উচ্চকক্ষ গঠনের ব্যাপারে বিতর্ক ছিল। সুতরাং পার্লামেন্ট ইলেকশন হবে আসন ভিত্তিক, পার্লামেন্ট ইলেকশন হবে আসন ভিত্তিক, এই আসন ভিত্তিক পার্লামেন্ট ইলেকশন হবে, এটার উপর ভিত্তি করেই কিন্তু মূলত আমরা আলোচনা শুরু করছি। তো সুতরাং নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে এটার ব্যাপারে তো বাইরে বিভিন্ন রকম কথাবার্তা আছে। এই যে কথাটা বললেন, না 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 এখন সেটা হবে না, এটা যে সেটেলের কথা উনি বললেন, না না আপনি এখন আপনি বলবেন, উনি বলবেন, উনি বলবেন, আপনি বলবেন। আমি একটা কথা বলি, হাউসকে প্লিজ। না না আপনি একটা কথা বলবেন না, আমি একটু বলেন, আমি আপনারা আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। না না তাহলে আপনি না না আমি যদি রিয়্যাক্ট না করতাম তাহলে আপনি দাঁড়াতে পারতেন। অকস্মাৎ উত্তেজিত হয়ে দাঁড়াবার কোনো কারণ না, জয়যুক্ত হয়েছে তো, না না হাই জয়যুক্ত হয়েছে, হাই জয়যুক্ত হয়েছে, অভ্যাস করেন, এখন অভ্যাস করেন, হা জয়যুক্ত হয়েছে। আচ্ছা না এখন সাহেব, এখন আমাদের কথা, আমার কথাটা শুনুন। হ্যাঁ, আপনি আপনার বক্তব্য রেখেছেন, আপনি আগেও বলেছেন এই বিষয়ে, আপনি বক্তব্য আগে তো এই বিষয়ে আমি বলছি নিম্নকক্ষটা বলেন। না না অনেকগুলো বিষয়ে 2-4 বার পর্যন্ত আসছে। না না আবার আপনি একই বৃত্তের মধ্যে যদি যান তাহলে আমরা আলোচনাটা কবে শুরু করেছিলাম? জুন মাসে। আপনি বসুন, আমরা রাষ্ট্রপতির প্রসঙ্গে আলোচনা করছি, এটা শেষ করতে দিন। নিম্নকক্ষের বিষয়টা যদি বলে দেন ফাইনাল, তাহলে আমাদের এ ব্যাপারে বক্তব্য আছে। আমরা লিখিত একটা আপনার কাছে একটা চিঠি দিয়েছি, এখানে নিম্নকক্ষের আপনি তাহলে বলবেনই না, তাহলে আমার কথা শুনছেন না? শুনছি, আপনি শুনছেন না তো, আপনাকে আমি অনুরোধ করেছি আপনি বসুন। আচ্ছা বসলাম, দেখি আমাদেরকে যে এজেন্ডার মধ্যে আছে সেখানে থাকতে দিন। তাহের ভাই কিছু বলতে চাচ্ছেন? না, আমি দুইটা কথাই বলতে চাচ্ছি। হাউসে দুইবার আমরা একটা চিত্র দেখি, হচ্ছে পাশে যখন কেউ কথা বলেন তার কথা যদি কারো কাছে গ্রহণযোগ্য না হয়, এটার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সভাপতি এটার জবাব দিবেন। যেটা আপনি দিচ্ছেন যে আপনি ঠিক করেন নাই, আপনি বসেন, আপনি লম্বা করবেন না, কিন্তু পার্টিসিপেন্টরা যদি একজন আরেকজনের বক্তব্য জবাব দিতে চায় তো ওটা ন্যাচারাল কনসিকুয়েন্স হচ্ছে বিশৃঙ্খলা। 2 নম্বর হচ্ছে আমি দুটো বিষয় লক্ষ্য করলাম। একদিন তো আমাদের মূলনীতির ব্যাপারে জন্য আলোচনা হচ্ছিল, আমাদের কিছু ভাই দাঁড়িয়ে যান একজনের বক্তৃতা, এবং সেটা তো দিন আপনার লক্ষ্য করেছেন, এবং আমি সেটাও বলেছি যে এটা ডিসেন্ট হয় না। আজকে যখন আকন সাহেব কথা বলছেন, কয়েকজন ভাই এদিক থেকে দাঁড়িয়ে পড়ছেন এবং নিজেরা দাঁড়িয়ে কথা বলতেছেন, তো এটা তো খুব মানে সিরিয়াস ভায়োলেশন অফ দি ডিসিপ্লিন অফ দ্য মিটিং। এবং এটা আমি মনে করি যে যিনি পরিচালক থাকেন তাকে এখানে অত্যন্ত কঠোরভাবে এটা দমন করতে পারবে। আকন সাহেব যেভাবে কথা বলেছেন, এখানে 2টা বিষয়। একটা হচ্ছে ওনাকে একটু যোগ করা হয়েছে, তো প্রত্যেকে তো চোখ সেরকম একইলি সেভাবে বিষয়টা নিতে পারে না, তো নিতে না পারলেও অসুবিধা নাই। উনি যেটা বলছেন যোগই করছেন, আমরা সকলে এটা পড়ছি। কিন্তু উনি আরেকটা দাবির কথা বলেছেন, এটা অত্যন্ত সিরিয়াস দাবি ওনার। আপনাকে এজেন্ডা করার জন্য লিখে দিয়েছে, মৌখিক বলেছে, কিন্তু এজেন্ডা যেহেতু হয় নাই, সেক্ষেত্রে এজেন্ডার বাইরে তো ওনার কথা বলার এখানে খুব গ্রহণযোগ্যতা থাকছে না, এটা ঠিক আছে। কিন্তু উনি যখন কথা বলেছেন সেখানে 3-4 জন দাঁড়িয়ে নিজেরা শাউট করে ওনাকে থামা দিতে চাচ্ছেন,
এটা যে প্রপার নয়, এই ব্যাপারে আমি আপনার একটা বক্তব্য চাচ্ছি। ধন্যবাদ তাহের ভাই। আমি সেটা বারবার বলেছি আগেও, যে কোনো পরিস্থিতিতে আমি সবসময় বলি যে আমাকে নিয়ন্ত্রণ করতে দিন, এতদিন পর্যন্ত যেহেতু আমরা করেছি। এটা আমি আকন ভাইকেও যেমন বললাম, আগেও একবার বলেছি, পারস্পরিক ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে গেলে এটা শোভনীয় থাকে না। আমরা সকলে এখানে উপস্থিত আছি, আমরা জাতীয়, আমাদের দিক থেকে না হলেও এই কয়েকজনের বাদ দিলে বাকিরা আপনারা আসলে জাতীয় নেতৃবৃন্দ হিসেবে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের আচরণ তো সকলে দেখছে, ফলে আমাদেরকে তো এই জায়গাটা বিবেচনায় রাখতে হবে, তাই না? যে হ্যাঁ, সাময়িক উত্তেজনায় হয়তো এক ধরনের ইম্পালস তৈরি হয়, তো সেইটা তো রেস্ট্রেইন করতে হবে আমাদের, তাই না? তো অনেক ক্ষেত্রে আমি সুযোগে একটু মাপ চাই, মাঝে মধ্যে হয়তো আমি একটু উত্তেজিতও হয়েছি, সেটার জন্য আমি বারবার ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদেরকে তো এই উত্তেজনার বাইরে গিয়ে, ইম্পালসের বাইরে গিয়ে করতে হবে। ফলে আমি আশা করি আমরা যতক্ষণ অব্যাহত আছে আপনারা এই ডেকোরাম, ডিসেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, এই তিনটে একটু মেনটেন করেন। কারণ আমরা এতদিন যেগুলি অর্জন করেছি, যেন আমাদের অকস্মাৎ সেটা সকলের সামনে লজ্জাজনকভাবে হারাতে না হয়, সেটা আপনারা খেয়াল করবেন।